বিসমিল্লাহির রহমানির রহিম। এই তীব্র শীতে রোগীদের পরামর্শ, অবশ্যই আপনারা কুসুম গরম পানি খাবেন এবং প্রতিদিন কুসুম গরম পানি দিয়ে গোসল করার চেষ্টা করবেন। তাহলে ঠান্ডা, টনসিল বাড়া এবং মাথা ব্যথা থেকে কিছুটা হলেও দূরে থাকতে পারবেন। আর অবশ্যই বাহিরে বের হলে গলাটা পেঁচিয়ে নেবেন। তাহলে আপনার টনসিল এবং অ্যাডিনয়েড এগুলি বাড়ার সম্ভাবনা কম থাকবে। কারণ যদি ঠান্ডা থেকে দূরে থাকতে পারেন তাহলে টনসিল বাড়বে না। আর ঠান্ডা যদি না লাগে তাহলে আপনার মাথা ব্যথা হবে না। প্রয়োজনে ঘরের বের হতে হবে। আর যদি একান্ত প্রয়োজন না হয়, অন্ততপক্ষে কয়টা দিন ঘরের ভিতরেই থাকার জন্য পরামর্শ দিচ্ছি। এবং যদি ঘরগুলি স্যাঁতসেঁতে বা অতি ঠান্ডার কারণেও যদি দেখেন ওয়ালটা ঘেমে যাচ্ছে, সম্ভব হলে কিছু সময়ের জন্য হলেও রুম হিটার ব্যবহার করবেন। তাহলে রুমটা ভালো থাকবে। আর যদি ছোট বাচ্চা থাকে তাহলে বাচ্চারাও ভালো থাকবে, তাদের ঠান্ডা কম লাগবে। আর যদি ছোট বাচ্চাদের একবার ঠান্ডা লেগে যায় তাহলে এটা ভয়ঙ্কর পরিস্থিতি হবে। যার জন্য সম্ভব হলে এই তীব্র শীতে অবশ্যই রুম হিটার ব্যবহার করবেন, গরম পানি খাবেন এবং সাবধানে থাকবেন। আর যারা বয়স্ক তারা তো অবশ্যই তাদের দিকে খেয়াল রাখবেন যেন তারা কোনো ক্রমেই ঠান্ডাতে বের না হয়। সেদিকে আপনারা সন্তান হিসাবে অবশ্যই খেয়াল রাখবেন। কারণ তীব্র শীত পড়তেছে। ঢাকা শহরে যেই পরিমাণ শীত, অন্যান্য জেলাতে তো আরও অনেক বেশি। সুতরাং প্রবীণদের প্রতিও আপনারা যারা বর্তমান প্রজন্মের ইয়াং জেনারেশন আছেন তারা অবশ্যই শিশু এবং প্রবীণদের প্রতি যত্নশীল হবেন, বেশি খেয়াল রাখবেন যাতে তারা ঠান্ডা থেকে মুক্ত থাকতে পারে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।